আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম জানাচ্ছি রোবট এসএম টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে কিভাবে একটা ইউটিউবের থাম্বলাইন তৈরি করবেন এবং সেটা প্রফেশনাল এইচডি থাম্বলাইন হবে। তো ভিডিওটি কেউ কোথাও কাটবেন না, স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মনোযোগ সহকারে। ইনশাল্লাহ আপনিও আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ইউটিউব মার্কেটিংয়ের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। প্রফেশনাল ইউটিউব চ্যানেলের কিন্তু শুধুমাত্র ভিডিও হলেই হবে না, তাদের থাম্বলাইনের উপরও নির্ভর করে ইউটিউবের ভিউটা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এইচডি থাম্বলাইন ফ্রিতে এবং আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আর এখন পর্যন্ত যারা আমার রোবট এসএম টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিন। তো চলে আসলাম ফোন স্ক্রিনে। আসার পরে দেখতে পাচ্ছেন যে থাম্বলাইন অ্যাপসটি কোথায় পাবেন, কিভাবে পাবেন, ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে জানাই দেব যে অ্যাপসটি কই পাওয়া যাবে। বর্তমান প্লে স্টোরে যদিও বা অ্যাভেলেবেল না। এখানে দেখতে পাচ্ছেন থাম্বলাইন মেকার, চ্যানেল আর্ট, কভার মেকার, মাই প্রজেক্ট। তো এখান থেকে থাম্বলাইনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনি যে ক্যামেরা অপশন দেখতে পাচ্ছেন, ওই ক্যামেরা অপশন থেকে যে কোনো আপনার গ্যালারির যে কোনো একটা ছবি আপনি চুজ করে নেবেন। অর্থাৎ আপনাকে যেভাবে থাম্বলাইন বানানোর ইচ্ছা, যে ছবি দিয়ে থাম্বলাইন বানানোর ইচ্ছা, আপনি ওই ছবিটাই চুজ করে নেবেন। তো আমি এখান থেকে ছবিটা চুজ করার পরে কিন্তু টেক্সট লিখতেছি, দেখতে পাচ্ছেন। তো আপনাদের ইচ্ছা মতো আপনাদের থাম্বলাইনে যে ধরনের টেক্সট লেখার দরকার সেখানেই কিন্তু লিখবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন টেক্সট অপশনটি, ওই অপশনটাতে কিন্তু টেক্সট লেখালেখি করা যায়। তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, আমি কিভাবে আমার থাম্বলাইন তৈরি করি, তাও আবার এইচডি ভার্সনে। তো এখান থেকে আরেকটা টেক্সট আমি এখানে নিয়ে এসেছিলাম, ওটা পেস্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা ছিল আমার আগের ভিডিওর। তো এই থাম্বলাইন ভিডিওটা আমি বানাচ্ছি আমার আগের ভিডিওর থেকে। তো আপনারা দেখতে থাকুন মনোযোগ সহকারে। এখান থেকে কিন্তু টেক্সটগুলো কালার করা যাবে, সব কিছুই করা যাবে। তো এখানে আমি আরও কিছু টেক্সট অ্যাড করব। তো সিপিএ মার্কেটিংয়ের জন্য হ্যাঁ, এই টেক্সটগুলো আমি আরও অ্যাড করব। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো টেক্সট দিয়ে কিন্তু আপনাদের থাম্বলাইনটা তৈরি করতে পারবেন। আর যদি এই ভিডিওতে আমি ভালো সাড়া পাই, আপনাদের যদি লাগে, তাহলে ফ্রিতে আপনারা কিভাবে ক্যানভা ইউজ করবেন সেই ক্যানভার ভিডিও নেক্সট ভিডিও হতে চলেছে। যদি আপনার ক্যানভার নিয়ে কোনো ভিডিও লাগে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে ভাইয়া আমাদের ক্যানভা নিয়ে একটা ফ্রিতে কিভাবে আমরা ক্যানভা দিয়ে থাম্বলাইন ক্রিয়েট করব, লোগো ক্রিয়েট করব, অর্থাৎ টোটালি ক্যানভাটা ফ্রিতে কিভাবে ইউজ করব সেই বিষয়টা একটু দেখাই দিতেন। আপনারা কিন্তু টেক্সটগুলো টানাটানি করলে এই জায়গার থেকে সরাসরি হবে। তো আমি আমার ইচ্ছা মতো, যেহেতু আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওর একটা থাম্বলাইন এখানে আমি ক্রিয়েট করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আর একটা কথা, হ্যাঁ, এই থাম্বলাইন মেকার অ্যাপসটি কিন্তু পেইড একটি অ্যাপস। তো আপনাদেরকে আমি দেখাই দেবো কিভাবে পেইড অ্যাপসের লোগো টোগো সব কিছু আপনারা রিমুভ করবেন। অর্থাৎ ওয়াটারমার্ক যে আছে থাম্বলাইন মেকারের, ওইটা আপনারা রিমুভ করবেন। ভিডিওটি একটু লম্বা হচ্ছে, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আশা করি ভালো কিছু শিখতে পারবেন। তো আমি এখান থেকে সব কিছু অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কিন্তু এই অপশনটাতেই আপনাদেরকে যত প্রকার টেক্সট আছে এখানে লিখতে হবে। আর টেক্সটের যে কালারগুলো আছে আপনাদেরকে পর্যায়ক্রমে আমি দেখাই দেবো, কোনো সমস্যা নেই। দেখেন এই যে কলমের মতো যে অপশনটা, এই তে আসলে আর আপনাদের যে টেক্সটের সাইজগুলো হবে, কী ধরনের টেক্সট নেবেন। আপনারা যদি প্রো ভার্সন ইউজ করেন তাহলে সম্পূর্ণ মানে যতগুলো ভার্সন আছে সব কিছু ইউজ করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে তে আসার পরে, মানে টেক্সটে আসার পরে আমি দেখতে পাচ্ছেন এখানে দেখেন পেইড কিন্তু একটা অ্যাপস। তো টেক্সটে আসার পরে এই জায়গা থেকে স্ক্রল করে নিচে আসলাম। যে ধরনের স্টাইল আপনার পছন্দ আপনার থাম্বলাইনের জন্য, আপনি কিন্তু সেগুলো ইউজ করতে পারবেন। তো এখানে যেগুলোর মুকুট পরা, অর্থাৎ মুকুটের মতো চিহ্ন আছে, ওগুলো কিন্তু পুরো, ওগুলো পাইতে হলে আপনাকে এখানে ডলার টপ আপ করতে হবে। তো আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা ফন্ট আপনি এখান থেকে যাচাই করে নেবেন। আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটা ফন্ট যাচাই করে নিচ্ছি। তো এটা নিলাম। এই যে কলমের মতো এবং এই কলমের মতো, এগুলোর কিন্তু পর্যায়ক্রমে আমি সবগুলো কাজ দেখাবো। তো দেখতে পাচ্ছেন এইটা যদি কমা বাড়ানো করেন, সেক্ষেত্রে লেখার যে ডিবা সাইজটা আছে ওইটা কিন্তু ফুটে উঠবে। তো বন্ধুগণ, এখন পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখতে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার রোবট এসএম টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন
এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লেখাটা সাদা করলাম এবং লাল করতেছি আপনাদেরকে বোঝানোর খাতিরে। তো এই লেখাটা একটু নিচে বসাই নেই। আপনাদের ইচ্ছা মতো কিন্তু লেখার এখান থেকে সাইজ এবং যত শখ লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানে আমি একটা টেক্সট অ্যাড করব যে 100% ওয়ার্কিং মেথড। তো একটা ভিডিওর কিন্তু মূল বিষয় হচ্ছে থাম্বনেইল। আপনার থাম্বনেইল যত ভালো হবে তত ভিউ আসবে আপনার ইউটিউব ভিডিওতে। তো ভিডিওর ভিউয়ের মূল কথাই হচ্ছে থাম্বনেইল। তো থাম্বনেইল যদি আপনি মেক করতে না পারেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু একটা বড় ধরনের সমস্যা। আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, আপনাকে আমি সম্পূর্ণ প্রসেসটি এখানে ভিডিওর মাধ্যমে দেখাবো। কোনো সমস্যা নেই, A to Z শিখতে পারবেন যে থাম্বনেইল ক্রিয়েটটা আসলে কীভাবে থাম্বনেইল ক্রিয়েট করে। তো এই কলমের মতো অপশনটাতে আসার পর আপনারা কিন্তু লেখার যে কালার আছে ওই কালারটা চেঞ্জ করতে পারবেন। তো দেখেন এখানে ওই লেখাটার আমি কালার চেঞ্জ করছি, করার পরে সাদা হয়ে গেছে, সমস্যা নেই। আমার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার আছে, সাদা কালার একটু ভালো লাগবে ওখানে। তো এই লেখাটা আমি অন্য একটি কালার দেব। কালারের জন্য এই কলম অপশন এবং যে অপশনটা আছে এই অপশনটা, এই দুইটা হলেই হবে। তো এখানে দেখেন আমি কিন্তু এটা চাইলে একটু মানে শোডাউনও করতে পারি। আবার এই যে ছায়া আছে না, সেই ছায়ার মতো লেখাটা পিছনে যাবে সামনে আসবে এরকমও করতে পারি, কোনো সমস্যা নেই। তারপরে এখানে আসি, এখানে আসার পরে এইটা কিন্তু পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার, যে লেখাটাতে আপনি পিছনে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছেন সেটাতে দিতে পারবেন। এখানে হাইট, ওয়াইড এবং কমার এই তিনটা জিনিস আপনি কিন্তু ইউজ করতে পারবেন এই জায়গায়। তো আমি মনে করি লেখার যে ফন্ট অনুযায়ী হাইট ওয়াইড 00 থাকাই ভালো এবং কমার যেটা আছে এইটা আপনারা টেনে 100% করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই লেখাটার একটু কালারটা চেঞ্জ করব। তো আপনার নিচে চাইলে কিন্তু নিচে আরও দুইটা কালার আছে, একটা প্রো এবং একটা ফ্রি, অর্থাৎ 2 নম্বর কালারের নিচে একটা আছে ওইটা কিন্তু ফ্রি ভার্সন আর তার নিচেরটা হচ্ছে প্রো ভার্সন। তো প্রো ভার্সন ইউজ করতে গেলে অবশ্যই আপনাদেরকে পেইড অ্যাপস লাগবে। এইটা এখানে এই রঙটা দেওয়ার পরে এটা 0 করে দেবেন। তো আমি এখন এই যে সিপিআই অ্যান্ড গুগল ভয়েস লেখাটা আছে এইটা একটু মডিফাই করব। আপনি আপনার মন মতো মডিফাই করবেন, এক্ষেত্রে কোনো দ্বিধা নেই এই জায়গায়। আর আমি দেখাই দেব যে থাম্বনেইল মেকারের আপনি লোগোটা কিভাবে রিমুভ করবেন, সমস্যা নেই। তো এই জায়গার থেকে স্ট্রোক এটা একটু 0 করে দেবেন। তো আমাদের থাম্বনেইলটা ক্রিয়েট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেইলটা ক্রিয়েট হয়েছে। তো আপনাদেরকে ক্লিয়ারলিভাবে কিছু একটু বোঝাই দেই। এই যে ইমোজির যে চিহ্নটা আছে এখান থেকে আপনি কিন্তু অনেক কিছু পাবেন, যে লাইভ, 100%, বেস্ট, নিউ, এই ধরনের কিছু কথা পাবেন, 1 নম্বর ভিডিও। তো আপনারা এগুলো কিন্তু ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে লাইভটা নিয়ে এসে ছোট্ট করে আমার মন মতো একটা জায়গায় আমি বসাই দিলাম, এই জায়গায় বসাই দিলাম। তো লাইভের ওই জায়গাটা বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক কিন্তু এখানে সাংকেতিক চিহ্ন, অর্থাৎ আপনারা এই চিহ্নগুলো ইউজ করতে পারবেন। থাম্বনেইল মেকারের এই চিহ্নগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন, যেগুলোতে এই যে মুকুট পরানো নেই, অর্থাৎ যেগুলো প্রো ভার্সন না, ফ্রি ভার্সন। টিকমার্ক থেকে শুরু করে অনেকে দেখেন অনেকের ভিডিওতে টিকমার্ক দিয়ে রাখে, কীভাবে ওইটা ইউজ করে। আর এই প্রো ভার্সনগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। তো এখান থেকে স্টিকার গেল, ফটো গেলো, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চলে আসলাম। যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনারা নিতে পারবেন যেগুলো প্রো ভার্সন ছাড়া, অর্থাৎ যেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে ফ্রিতে নিতে পারবেন উইদাউট কপিরাইট ক্লেম, অর্থাৎ কপিরাইট ক্লেম ছাড়াই এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড অনেক পাওয়া যাবে। তো আমার ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা অনেক ভালো লাগে, তো আমি ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা ইউজ করি। এখান থেকে কিন্তু আপনি চাইলে একটু কালারগুলো চেঞ্জ করতে পারেন, যে ব্যাকগ্রাউন্ডের যে পিছনের কালারটা আছে সেগুলো একটু চেঞ্জ করতে পারেন, একটু স্টাইলিশ করতে পারেন। তো আমি অত স্টাইলিশ বেশি পছন্দ করি না, যার কারণে আমি ওই রকম নেই না। এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে পিকচারটা আছে ওই পিকচারের যে কালার, কী কালারে নেবেন আপনি, এরা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এই জায়গায় কিন্তু অধিকাংশগুলো পুরো ভার্সনের জন্য, আপনাদের ফ্রিদের জন্য না, যারা ফ্রি ইউজ করবেন তাদের জন্য না। তো এখান থেকে আপনারা সব কিছুই শিখতে পাইলেন। তো এখন আমরা এই যে থাম্বনেইলটা ক্রিয়েট করলাম এই থাম্বনেইলটা এখন কি করব, সেভ করব। তার জন্য উপরে কর্নার টিক মার্ক আছে, ওই টিক মার্কে একটা ক্লিক করব।
তো এখানে দেখেন আমার কিন্তু ওয়াটারমার্ক একটা চলে আসছে যে থাম্বনেইল মেকার থেকে। এটা আমরা রিমুভ করব, কিভাবে রিমুভ করব এইটা হচ্ছে আমাদের কথা। তো এই পাশ থেকে কলম আইকনের উপর যদি চাপ দেন সেক্ষেত্রে এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এইটা একবার সেভ দিয়ে ওকে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের থাম্বনেইলেই কিন্তু একটা থাম্বনেইল মেকারের একটা লোগো চলে আসছে। তো আমরা এটা রিমুভ করব, আমাদের ফোনে চলে যাব, যাওয়ার পরে ফোনের যে ইজার আছে ওই ইজার ইউজ করে এই জায়গার থেকে এটা রিমুভ করে দেব। দেওয়ার পরে ওই জায়গায় যে ফাঁকা অপশনটা আছে আপনি ওই জায়গায় ইচ্ছা মতো আপনি এটা কিছু লিখতে পারেন। তো আমি এখানে লিখব আমার নামটি। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে আর আপনারা যদি ক্যানভা ফ্রি ভার্সন ইউজ করতে চান ফ্রিতেই, তো আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে ভাইয়া ক্যানভা কিভাবে ইউজ করব। আমি ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানাই দেব। দেখতে পাচ্ছেন আমার থাম্বনেইলটা কিন্তু এইটা হয়ে চলে আসলো। তো বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদেরকে অবশ্যই আমার রোবট SM টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে দেবেন। আর অ্যাপসের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ডিসক্রিপশন বক্স থেকে আপনারা লিঙ্কটা নিয়ে ক্রোম ব্রাউজারে গিয়ে ক্লিক করে এই দেখেন এখানে ডাউনলোড এপিকে এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড দেখানো আর কিছু নাই, আপনারা অনেকে ডাউনলোড দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে। অবশ্যই ডিসক্রিপশন বক্সটি চেক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।